মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু মোটামুটি আছি। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে বলে দিই ভিডিওটা রবিবারের, কিন্তু আমি আজকে এডিট করছি। তো আজকে এডিট করে আজকে ছাড়বো, তোমরা একটু দেখো। কারণ ভিডিওটা কী বলতো, একটু প্রবলেম হয়ে গেছিলো ভয়েস দেওয়ার জন্য। ভয়েসটাই তো সব থেকে মেন জিনিস। দেখবে টুকটাক আওয়াজ হলে ওইসব কোনো হয় না, যেহেতু একটু কাজ বাজ হচ্ছে তো বাড়িতে, তার কারণে আমার একটু দেরি হয়ে গেল মানে ভিডিওটা আপলোড করতে। তো একটু দেখো। আর দিনের দিনের ভিডিও অনেক সময় ছাড়া হচ্ছে, কিন্তু ইউটিউবে একটা প্রবলেমের জন্য অনেক সময় হয়ে যায় আপলোড, আবার অনেক সময় হয় না, জানো তো বন্ধুরা। কিন্তু এই ভিডিওটা রবিবারের আমার কারণেই হয়েছে, ভয়েসটা দিতে পারিনি, একটু প্রবলেম ছিল। কিন্তু এই যে রবিবারের ভিডিও কত দেরি করে হচ্ছে, এবার বাকি ভিডিওগুলো যেগুলো করেছি সেগুলোও সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, দিনে দিনে পড়ছে না। যেহেতু রবিবারের ভিডিও আজকে এডিট করে আজকে ছাড়ছি, এবার ধরে নাও তাহলে তার পরের দিনের ভিডিও এরম করে করে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই জন্য আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলোই আর কি আগে ছাড়বো, এডিট করে আগে আপলোড করব, তারপরে বাকি ভিডিওগুলো আবার বানানো যেগুলো আছে আগে বানানো গ্যালারিতে, সেগুলোই আগে এডিট করে আমি আর কি ছাড়বো, তারপর আবার নতুন করে ভিডিও করব। তোমরা একটু প্লিজ দেখো। কাজ হচ্ছে তো বাড়িতে, আসলে হয়ে উঠছে না বন্ধুরা যে ভয়েসটা দেবো, কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, তার কারণে এবারে আমার শরীর খারাপের জন্য না, এটা আমার অন্য কারণের জন্যই হয়েছে। কী কারণের জন্য সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর রবিবারের সকালে চাটা খাচ্ছি, কেন টিফিন বানায়নি, কারণ খেতে ইচ্ছা করছিল না। আর এই দেখো, জগন্নাথের প্রসাদ আমাদের বাড়িতেও পৌঁছে গেছে। মানে মমতাদি এই যে প্রসাদগুলো তো সব বাড়িতে বাড়িতেই যাতে পৌঁছায় সেই ব্যবস্থাই করেছে। তো যাই হোক বন্ধুরা, আমরাও ভগবানের প্রসাদ ঠিক পেয়ে গেলাম, কিন্তু পেয়ে গেলে কি হবে, দেখো প্রসাদটা না দেখতেই পারবে কেমন ছাতা ছাতা পড়ে গেছে, কি করে খাবো বলো। তো যাই হোক, এই দেখো, তো আমার মাম্মা ওখানে বসে আছে না, ওকে দেখাচ্ছিল ওর বাপি। তো এই দেখো, তো জানি না কবে যেতে পারবো। তো যখন যাব তখন তো ভিডিও করব। তো যাই হোক, আমি একটু ভিডিওটা করে নিলাম, যেহেতু প্রসাদটা পেয়ে গেছি আমরাও। এবার জানি না তোমরা কারা কারা পেয়েছো। তো আমরা পেয়ে গেছি বন্ধুরা। আর এখানে ওই জন্যই বরমাসে ওই প্যাকেটটা খুলতে বললো মেয়েকে, মেয়ে আসলে খুলতে পারছিল না, তারপরে আমার বরমাসেই খুলে দিল। সোনাই এই যে বসে বসে দেখছিল ফটোটা। আর এই দেখো, চাটা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট। তারপরে এখন মেয়েরা এই যে পেটাই পাউডার ঘুগনি, ওরা কী যে খেতে ভালোবাসে তাই এনেছে, বেশি করে এনেছে। আমরা দুজনেই খাইনি, মানে তোমাদের দাদা ভাই, আমার বরমশাই আর আমি। তো যাই হোক, আমরা দুজনে খাইনি। আর এই দাদারা কাজ করছে রঙের, এই দুটো দাদা কাজ করছে, ওদের জন্য এনেছে আর মেয়েদের জন্য এনেছে, মানে দুই মেয়ের জন্য। আর পুচকুসোনার আগেই খাওয়া গেছে, আর আমি খাবো না আগেই বলে দিয়েছিলাম। আর আমি না খেলে আমার বরমশাইও খাবে না, যদি বলতাম খাবো তাহলে অল্প হলেও বরমশাই খেত। তো যাই হোক, আমাদের দুজনের জন্য আনেনি, ওদের জন্যই এনেছে বেশি বেশি করে। যা এনেছিল হয়ে যেত, কিন্তু আমার ভালো লাগছে না বাইরের খাবার খেতে, তাই। তারপরে খাওয়া দাওয়া ওরা তো খাচ্ছে, আর আমি একটু চিড়ে ভাজা নিয়েছি খাবো বলে, কিন্তু আমার বড় মাসি এখন পুজো দেবে। এই দেখো, ফুল তুলছে, মামাম ছুটে ছুটে গেছে। তো খাবে, খাবে বলছি, তাই পুজোটা দেবে। তারপর একটু চিড়ে ভাজার প্যাকেট নিয়েছিলাম, কাটবো, কেটে দুজনে খাবো। আর ডিম সিদ্ধ দিয়েছি দেখলে, ওই ডিম সিদ্ধ খাওয়াবে। এই দেখো, চিড়ে ভাজার প্যাকেটটা কেটে বাটিতে ঢেলে নিয়েছি। তো চা বিস্কুট তো আগে খেয়েছি, এই চিড়ে ভাজাটা খাবো আর ডিম সিদ্ধ খেয়ে নেবো। বরমাসের পুজোটা দেওয়া হয়ে যাক, তারপরে এখনও কিন্তু বিছানা গোছায়নি, বিছানাটা গোছাবো খেয়ে নিই। যেহেতু আমার বরমাসে পুজো দিচ্ছে, চাটা খেয়ে নিয়েছে, নিয়ে তারপর পুজো দিচ্ছে। আসলে কী বলো তো বন্ধুরা, ভুলে গেছিলো পুজো দিতে, আর আমি দিতে পারতাম না, তাই পারবো না বলে দিইনি, মাথা টাথা ঘষা হয়নি তার কারণে। তো তারপরে আমার বরমাসে কী একটা বলছিল, তো সেটাই বুঝতে পারছি না, এখানে কিছু একটা বলছিল। তারপরে আমি বললাম চলো খেয়ে নাও, ওখানে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধটা আর পরে খাবো। কারণ পেটাই পরোটা বলো ওইসব বলো, আমার খেতে ইচ্ছা করছে না। মেয়েরা যেহেতু ভালোবাসে তাই মেয়েরা খেলো।
তো যাই হোক ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো এখন চিড়ে ভাজা খাচ্ছি আর বরমশাইয়ের গালে গালে একটু দিয়ে দিচ্ছি। বরমশাই বলছে খাবো না, আমি বলছি, কেন খাবে না? তো এই যে এখন বসে গেছে শাক বাছতে। আর আমি বলছি এখন রঙের দোকানে যাবে, বলছে যাব, তো পরে যাচ্ছি একটু, ফোন করে বলে দিল একটু পরে যাচ্ছি দাদা। তো ওই জন্য দেখো আমি বললাম তাহলে যাচ্ছ না যখন এক্ষুনি একটু বসে শাক বেছে দেবে, বলছে ঠিক আছে দাও। দেখো বাঁচতে বসেছে আর মাম্মাম সোনাও বসে গেছে, ওর বাবা যেখানে ও সেখানে। তার মধ্যে আর বলো না, শাকগুলো অনেক দিন হয়েছে, 3-4 দিন হয়ে গেছে এনেছে, পুরো পেকে নষ্ট হয়ে গেছে। যেটুকুনি বেঁচেছে সেটুকুনি আর কি। লাল শাক দিয়েছিল ওই যে আমাদের বাড়ি যে দাদা মানে পাথরের কাজ করেছে, পাশেই তো বাড়ি, তো অনেক চাষ করেছে, তো সেই শাক শাক পুরো টাটকা টাটকা লাল শাক এনে দিয়েছে। ওই লাল শাক কলমি শাক একবারে মিক্স মানে মিশিয়ে ভাজা করব। তো বড়মশাই বেছে দিল, আমি আবার পরে কাটাকুটি করব। তারপর এখানে মাংসটা ধুয়ে নিয়েছি, লেবু, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এই দেখো ধোয়ার পরে এখন এগুলো নিয়ে নিচ্ছে, মাখাবো। আর বড়মশাই শাক শাক বাছছিল, সরি, ভাজছিল বলছি। তো যখন বাছছিল শাকগুলো তখন গালে গালে একটু দিয়ে দিলাম, চিড়া ভাজাটা খেয়ে নিল। তারপরে তো বললাম ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, ডিম সিদ্ধটা খাবে। তো তারপরে আর বললো না, রঙের দোকানে যাবে, এত জোরে বৃষ্টি নেমে গেছে, তারপর আবার কমলো, তারপরে যাবে বললো। তারপরে এই দেখো এখন মাংসটা বসিয়ে দিয়েছি। এই যে বেলা হয়ে গেছে আর ঘরদোর কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে এখানে এই যে এখন চলে এসেছি, মাংসটা বসিয়ে দিলাম যেহেতু বেলা হয়ে গেছে। আর একটু ওই দাদাদের তরকারি দেবো, ওরা ভাত নিয়ে আসে, তো বরমশাই বললে একটু তাড়াতাড়ি বসিও, ওরা যেহেতু 1টা 1:30টার মধ্যে খায় দাদারা, তো তার মধ্যে যদি তরকারিটা হয়ে যায় একটু তরকারি দেবো বলে জন্য আমাকে বলছে একটু তাড়াতাড়ি বসিয়ে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বসিয়ে দেবো, একটু তরকারি দেবো। তো আমি ঠিক আছে, তো এই জন্য মাংসের তরকারিটা বসিয়ে দিলাম আগে। এখনও কিন্তু শাক ভাজাটা বসেনি, শাকটা বসাবো ওই কড়াটায়। এই যে এই কড়ায় আলুটা ভেজে নিয়েছি আর এই কড়ায় মাংসটা কষছি। এটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দেওয়ার পালা। আর বলো না বন্ধুরা, কড়াটায় একদম নাড়তে পারছি না, দেখতেই পাচ্ছ অসুবিধা হচ্ছে। আলুগুলো দিলে আরও নাড়তে পারবো না। অনেক বড় কড়া আছে, 2 কেজি মাংস ধরে যাবে সেই করা আছে, কিন্তু ওটা আমাদের পক্ষে অনেক বড় না, তার কারণে বের করি না। ভাবছি এবার একটা 1.5 কেজির কড়া কিনবো, 1.5 কেজি মাংস যাতে ধরে। ওটা 2 কেজিও না বন্ধুরা, 2.5 কেজির মাংস করা আছে একটা, ওটা 2 কেজিও না। তো ভাবছি এবার 1.5 কেজি যাতে মাংস রান্না করতে পারি সেরকম একটা কড়া কিনবো। এখানে কিন্তু 1 কেজি মাংস এনেছে আজকে। দেখো আলুটা দিয়ে আরও বেড়ে গেল, কী করে করবো, ওই জন্য একটা কড়া কিনতে হবে। দাদাটা আসছেও না যে কিনবো। তো তারপরে যাই হোক এখন দেখো ওই কড়ায় আলু ভেজেছিলাম তো তুলে দিলাম, মাংসতে দিয়ে দিয়েছি। এখন কালো জিরে শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছি, তারপর এখন রসুনটা দিয়ে দিলাম। এবার শাকটা ভাজা বসিয়ে দেবো। তো এখানে এটা হতে থাকুক, শাক ভাজাটাও মাংসটাও হচ্ছে, এদিকে শাক ভাজাটাও হতে থাকবে। আর ভাতটা হয়ে গেছে আগেই। আজকে সেরকম কিছু রান্না করতে পারলাম না, কারণ বেলা হয়ে গেছে, তো তার কারণে। শাক বরমশাই বেঁচে দিয়েছিল ঠিকই, তারপরে লাল শাকগুলো আমাকে বাছতে হয়েছে ওই কারণে। আর কলমি শাক তো অল্প একটুখানি পেয়েছি, সব ফেলেই দিতে হয়েছে, পেকে গেছে সব পাতা। তো যাই হোক এখানে এই জন্য মিশিয়েই শাকটা করে নিচ্ছি। তো বসিয়ে দিয়েছি শাক ভাজা, আর মাংস রান্না হচ্ছে আজকের, আর কিছু না। আর মাংস হলে আমাদের ঘরে কিছু লাগে না যদিও, তার কারণে। আর মেয়েরা সত্যি কথা বলতে মাংসটা খেতে ভালোবাসে বলে তো অত কিছু লাগে না করতে, তাও আমি মাঝে মাঝে করি, কিন্তু আজকে আর করে উঠতে পারিনি। তার মধ্যে এসি সার্ভিস করতে লোক আসবে বললো, তো বললো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করো। তো যাই হোক বন্ধুরা, এখানে কষাচ্ছিলাম যখন কষিয়ে টষিয়ে নিয়ে দাদাদের জন্য মাংস তরকারি দিয়ে দিচ্ছি, 2টো দাদার জন্য। ওই জন্য দেখছো একটু কড়াই মাংসটা কম, নাহলে তো ভর্তি হয়েছিল। কষানো মাংসতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আবার জল দিলাম, কারণ আলুটা না কাঁচা কাঁচা ছিল, যেগুলো একটু সিদ্ধ সিদ্ধ ছিল ওদের দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু শাক ভাজা আর ভাত করছি ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য কষা মাংস তোলার পরে জল দিয়ে দিয়েছিলাম। তো এখন খেতে দেবো মেয়েদেরকে, এদিকে এসি সার্ভিস করার জন্য এসে গেছে। বড়মাসি বললো আমি পরে খাবো, বসে আছে ওই দেখো, কারণ ওরা এসি সার্ভিস করছে বলে, তাই জন্য বড়মাসি ওখানে বাইরে বসে আছে। আর এখানে আমি এই যে মেয়েদেরকে খেতে দেবো। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা না বন্ধুরা খুব সুন্দর হয়েছিল মাংসটা।
আর মেয়েরা তো মাংস দিয়েই শুধু ভাত খাবে বললো, শাক ভাজা খাবে না। তো পেটাই পাওয়াটা খেয়ে পেটটা তাদের ঢাক হয়ে গেছিলো, অল্প করে ভাত খাইয়ে দিয়েছি। তো তারপরে আমরা দুজনে খেয়েছিলাম ওরা চলে যাওয়ার পরে, মানে ওই দাদারা এসি সার্ভিস করতেছিল যারা। তো যাই হোক, তারপরে এখন অনেকক্ষণ পরেই এসেছি, ধরে নাও বিকেল কটা মতন বাজে, দেখালাম 6টা বাজে। তো সব কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে। তো এখন কাজ টাজ করে উঠেছি, বরমাসি বলছে শম্পা আমগুলো পচে যাবে, একটু কাটো। ওই দাদাদের দিয়ে আমি বলছি একটা দাদাই আছে, আর একটা দাদা চলে গেছে। বলছে ঠিক আছে তুমি কাটো, আমিও খাই আর মেজো মেয়েও, মানে আমার মেজো মেয়ে খেতে ভালোবাসে, ঘরের মধ্যে আম খেতে ভালোবাসে। আমার বড়মশাই খুব, মেজো মেয়েও খেতে ভালোবাসে, বড় মেয়ে একদমই ছোঁয় না। আর ওই দাদাকে দেবো, আর আমার বড়মশাইকে ক্যামেরাটা দেখো করছে। আর আগে আমি ক্যামেরা করছিলাম, তারপরে আমি বললাম একটু ধরবে, বলছে দাও। তো দেখো ক্যামেরা করার কীরকম মুখের সামনে দিয়ে ধরছে, তাই আমি বড় মেয়েকে বলছিলাম। তো বলছে একটু আম কাটো, আমরাও খাই আর দাদাকেও দিই। তো এই যে দাদার জন্য, ওই দাদাটাও নাকি আম খেতে ভালোবাসে, তো একটু বেশি করে কেটে দিলাম। আর বড়মশাই আর মেজো মেয়ে খাবে, ওখানে কেটে রেখেছি। এবার এই আম কটা কাটবো। ওই দাদা, যেই দাদা এসি সার্ভিস করতে এসছে, সেই দাদা আবার এই ছোটো ছোটো আমগুলো নিয়ে এসছে। তো বলছে একটু ধুয়ে এইগুলো কেটে দাও, দেখি খেতে কেমন। ওগুলো বলছে নাকি কোনো সার টার ছাড়া আম নাকি। তো আমি বলছি ঠিক আছে কেটে দিচ্ছি। বলে দাদা যখন দিতে এসছে, বলছে বিনা সারে কিন্তু আম গাছ, আম দেখো খেয়ে খেয়ে কেমন দেখবে। তো ওই জন্যই আমাকে বললো, আমি ঠিক আছে কেটে দিচ্ছি। সার দেওয়া আমার কত ভালো হয়, কিন্তু সার ছাড়া যেই সব জিনিস গাছের ফল হয় না, খেতে টেস্টি হয়। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা বলতে অনেকই বাজে, 7টা মতন, 7:30 মতন বাজে। তো যেহেতু আম খেয়েছিল, একটু দেরি করে চা করলাম। দাদাটা কিন্তু এখনও যায়নি, চা দিল, বরমাসে গিয়ে চা দিয়ে এসে তারপরে আমরাও চা নিয়ে নিলাম। আর এখানে দেখো মেয়ে বললো, মেজো মেয়ে বললো বারবন বিস্কুট খাবে, তাই ওকে বারবন বিস্কুট দিয়ে দিলাম, আর কিছুটা না ঢেলে রাখবো। আর আমি একটু ওই চানাচুর নিয়েছি, একটু মুখরোচ চানাচুর আছে, মানে ঝাল ঝাল। তো বরমাসে বলে চানাচুরটা খাও, তোমার ভালো লাগবে, তাই জন্য ওই দাদাটাকেও একটু দিয়ে এসছে। আর মেজো তোমার বড় মেয়েকেও দিয়েছি। আর আমি খাবো। আর এখানে এই দেখো বাকি বিস্কুটগুলো বলো না, ভেঙে গেছে। তো এইগুলো এর মধ্যে রাখছি। আর মাম্মাম সোনা দিদিভাই খাচ্ছে, বায়না করেছে। এদিকে ওর চোকোস দুধ নিয়ে নিয়েছি, কী করবো বলো। তো যাই হোক, বড় মশাই বলছে একটা দাও, কিচ্ছু হবে না। তো নিয়ে ওকে দিয়ে দিলে। এখন এই যে চলে এসেছি ঘরে, এই যে বসে বসে এখন চানাচুর দিয়ে চা খাবো। আজকের টিফিনটা এই কারণে বলো তো বন্ধুরা, বেলা করে ভাত খেয়েছি। তো ওই দাদারা যখন গেছে 3টের পর, তো ওই 3:30 পৌনে 4টে বেজে গেছে, খেতে পেয়ে ডাক হয়ে গেছে। ওই জন্য একটু চায়ের সময় চানাচুর নিয়ে নিলাম। আর সোনাই গেছে দুধ চামচ খাওয়াবো। আর ওই দাদাটা এখনও যায়নি, কাজ করছে, চা দিয়ে এসছি। তো যাই হোক বন্ধুরা, আর এখানে আমার মেয়েরা পড়তে বসেছে, কী যেন একটা বলছে। ও মেয়ে বলছে বাপি চলে গেছে, আমি বলছি হ্যাঁ, মার জন্য একটু তরকারি পাঠালাম, মাংসের তরকারি, গাড়ি রাখতে যাবে বড়মাসের গ্যারেজে, তাই বললাম একটু তরকারি দিয়ে আসো। তাই ও বলছে চলে গেছে, যে আর আমাদের এখান থেকে দেখা যায় পুরো রাস্তাটা, তাই দেখে বলছে। এদিকে মেজো মেয়ে বললো মা আমি লিখছি দেখো, তো একটু দেখাও। আমি বলছি কী দেখাবো, হাতে লেখা ভালো না কিছু না, তাই সেটাই আর কি বলছিলাম। আর মেয়ে বলছে, বড় মেয়ে বলছে একদম দেখিও না তো, পচা লিখছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। সবাইকে গুড নাইট, টাটা।